নমস্কার। প্রত্যেককে আমার নতুন চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আজ আমরা একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। এক বিখ্যাত ব্যক্তিত্বের আজ জন্মদিন। তার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তার নাম কেশবচন্দ্র নাগ, গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগ। ফুটো চৌবাচ্চা দিয়ে জল ঢুকছে আর বেরোচ্ছে, তেল মাখা বাঁশে উঠছে আর নামছে বাঁদর, চক্রবৃদ্ধি হারে বাড়ছে সুদ, প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে গতিময় ট্রেন। দৈর্ঘ্য কত সে রেলগাড়ির? মনে পড়ে এই অঙ্কগুলোর কথা। স্কুল পেরিয়েও অঙ্কে ভীতি থাকা মধ্যবয়সীদের দুঃস্বপ্নে তা বারবার ফিরে আসে। সৌজন্যে বাঙালি অঙ্কের মাস্টার মশাই কেশবচন্দ্র নাগ, সংক্ষেপে যাকে আমরা চিনি কেসি নাগ। নাম শুনলে বছর 10-12 আগেও অঙ্কে দুর্বল ছাত্রছাত্রীদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যেত। স্বামী বিবেকানন্দ যে বছর শিকাগোয় বিশ্বজয় করলেন, সে বছরেই হুগলির গুড়াপের নাগপাড়ায় তার জন্ম হয়েছিল। 1893 সালের 10ই জুলাই। সেদিন ছিল রথযাত্রা। সন্তানের নাম কেশবচন্দ্র রেখেছিলেন তার বাবা রঘুনাথ, কিন্তু শৈশবেই তিনি পিতৃহারা হয়েছিলেন। মা ক্ষীরোদা সুন্দরী দেবী আগলে রাখলেন ছেলেকে। গুড়াপে তখন একটাই স্কুল, সেখানেই পড়াশোনা আরম্ভ ছোট্ট কেশবের। পরে 7ম শ্রেণীতে গিয়ে ভর্তি হলেন 3 মাইল দূরের ভাস্তারা যোগেশ্বর হাই স্কুলে। স্কুলে যাওয়ার জন্য হাঁটা শুরু হতো ভোর রাতে, বাড়ি ফিরতেন সূর্য পাটে গেলে। 9ম শ্রেণীতে ভর্তি হলেন কিষেনগঞ্জ হাই স্কুলে। 1912 সালে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে চলে আসেন কলকাতার রিপন কলেজে, যা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত। সেখান থেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন আইএসসি। এরপর যোগেশ্বর স্কুলে কিছুদিন মাস্টারি, সঙ্গে টিউশনি। না হলে সংসার চালানো যে অসম্ভব। কিন্তু তার মনে হলো শেষ করতে হবে উচ্চশিক্ষা। ভাবামাত্রই উঠে পড়ে লাগলেন। স্নাতক হলেন অঙ্ক, সংস্কৃত ও কলাবিদ্যায়। এরপর কিশনগঞ্জ স্কুলে গণিতের শিক্ষক। তখন তার ধ্যান জ্ঞান শুধুই অঙ্ক। কি করে ছাত্রদের অঙ্কভীতি দূর করা যায় ভাবতেন এক মনে বসে বসে। তার পড়ানোর খ্যাতি ছড়িয়ে পড়ল সমগ্র এলাকায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ঠিক চিনে নিতে পেরেছিলেন সেই মেধাবী ছেলেকে। তিনি তাকে নিয়ে এলেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। সেখান থেকেই প্রধান শিক্ষক হিসাবে অবসর নেন। গোটা জীবন শিক্ষকতা নিয়ে মগ্ন ছিলেন কেশবচন্দ্র। স্কুলের সহকর্মী কবি কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা। মধ্যমণি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিই একদিন কেশবচন্দ্রকে প্রস্তাব দিলেন বই লেখার। নানা টালবাহানার পর 3-এর দশকে প্রকাশিত হলো তার নব পাটিগণিত। অচিরেই জনপ্রিয় হলো সেটি। কেশবচন্দ্র নাগ হয়ে উঠলেন কেসি নাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানের সাথে তার নাম দিয়েছিলেন গণিত শিল্পী। সত্যি এই মানুষটির কৃতিত্ব অসাধারণ। যতদিন আমাদের কাছে অঙ্ক বেঁচে থাকবে, আমরা অঙ্কেও অভ্যাস করে যাব, ততদিন এই মানুষটিকে আমরা চিরদিন গর্বের সাথে স্মরণ করে যাব। আমাদের মধ্যে একজন শ্রেষ্ঠ বাঙালি হিসাবে তাকে আমরা বিবেচনা করে যাব। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। সেই সময় পর্যন্ত নমস্কার।